আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে আমরা রুকিয়া গোসল নিয়ে। তো এই রুকিয়া গোসল আমরা আসলে কেন করব, আমরা সংক্ষেপে এটার বিস্তারিত একটু জানে নিই। সংক্ষেপে রুকিয়া গোসল করা হয় সাধারণত জিন বা জাদু সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, সেক্ষেত্রে রুকিয়া গোসল একেবারে খুবই ভালো কাজ করে। তো রুকিয়া গোসল আপনি করবেন জিনের সমস্যা থাকলে, জাদুর সমস্যা থাকলে, কিংবা আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে, মানসিক কোনো অস্থিরতা থাকলে, একেবারে জিন হোক, জাদু হোক, কিংবা মানসিক কোনো ডিপ্রেশন, অস্থিরতা হোক, যেই কোনো কিছুর জন্য আপনি রুকিয়া গোসল করতে পারেন। এই রুকিয়া গোসল করলেই আপনি দেখবেন যে ইনস্ট্যান্ট আপনার ওই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। যেমন আপনার বাচ্চা ভয় পেয়েছে, আপনি তাকে রুকিয়া গোসল করান। আপনি নিজেও ভয় পেয়েছেন, তাকে রুকিয়া গোসল করান। আপনি অসুস্থ, জ্বর, আপনার দীর্ঘদিন থেকে জ্বর, শরীরের মধ্যে জ্বর, আপনি রুকিয়া গোসল করেন। আপনার দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, আপনি এই রুকিয়া গোসলের পানি ফোড়ে আপনার দোকান আপনি ছিটিয়ে দেন। অর্থাৎ এক কথায় এই রুকিয়া গোসলের পানি আপনি যেই কোনো কাজের জন্য নিয়ত করে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন। তো এবার আসেন আমরা রুকিয়া ফানির এই ফানিগুলো আমরা কিভাবে তৈরি করব। এই রুকিয়া ফানি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 7টা কচি বড়ই পাতা নিতে হবে, এবং পাহাড়ি সোনা পাতা আছে, এগুলো নিতে হবে 4 চামচের 1 চা চামচ নিতে হবে। বড়ই পাতা 7টা এবং এই সোনা পাতা উভয়টাকে মিশ্রিত করে আপনি হাফ গ্লাস অথবা 1 গ্লাস পানি নিতে পারেন। দৈনিক এটা কিন্তু এইভাবে করতে হবে, দৈনিক, অথবা আপনি একদিন পরে 3 দিনও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। যদি কষ্ট মনে হয় তাহলে আপনি একদিন তৈরি করে 3 দিন ব্যবহার করতে পারেন। এই রুকিয়া গোসল আপনি যে কোনো কাজের জন্য 3 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। তো এই দুইটা ধাতু বা দুইটা পদার্থ আপনাকে পানির সাথে, কলের পানি হোক, সাধারণ পানি হোক, পুকুরের পানি হোক, মিশ্রণ করার পরে আপনাকে এগুলো যেই কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। এরপর আপনি বালতির মধ্যে যখন পানি নিয়ে গোসল করবেন, তখন আপনি পানিগুলো থেকে হালকা হালকা একটু পানি এখানে দিয়ে দিবেন। তো এই রুকিয়া গোসল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুরুদ ইব্রাহিম পড়তে হবে 11 বার। দুরুদ ইব্রাহিম 11 বার পরে পানিতে ফু দিবেন, 11 বার পরে 11টা ফু দিতে হবে। এরপরে সূরা ফাতিহা পড়তে হবে 7 বার, আয়াতুল কুরসি পড়তে হবে 7 বার। আয়াতুল কুরসি 7 বার পড়ার পরে এরপরে আমাদেরকে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 7 বার করে পড়তে হবে, পড়ে ফু দিতে হবে। এরপরে পুনরায় আবার দুরূদ শরীফ পড়বেন 7 বার। আলহামদুলিল্লাহ, আপনার রুকিয়া গোসল পানি রেডি হয়ে গেছে। এটা একেবারেই সিম্পল, একেবারেই সাধারণভাবে যেই সূরাগুলো, যেই দোয়াগুলো আপনারাও জানেন। বেশি থেকে বেশি যদি আপনি করতে চান, এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা রাব্বান নাস, এটা আপনি গুগলে লিখে দিলে চলে আসবে। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আপনি এটি লিখে দিলে চলে আসবে। বেশি থেকে বেশি শক্তিশালী যদি করতে চান, তাহলে এই দোয়াটি আপনি 21 বার পর্যন্ত পড়ে পানিতে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার পানি রেডি হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি এগুলো এবার ব্যবহার করতে পারবেন।